নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে, বাকি সব ঠিক আছে। আমার এই ছোট্ট চ্যানেলটায় তোমাদের সকলকে স্বাগত। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমি আমার নতুন ব্লগটা আবার চালু করছি। গতবার শীতে আমি একটি জায়গায় গেছিলাম। ব্যারাকপুর গ্রামে যে কোনো বাসে, যেটি সোদপুরের ওপর দিয়ে যায় ডানলপ থেকে, এমন কোনো বাসে যদি তোমরা ওঠো, সোদপুর গির্জা রাজা বিস্কুট কোম্পানির পাশে একটি বহু প্রসিদ্ধ মন্দির আছে, শিরডি সাই বাবা। বাবা মহারাষ্ট্রের শিরডি সাই বাবা জগৎজোড়া নাম আছে। ওনার শিরডিতে 12 মাস একটি যজ্ঞকুণ্ড অল টাইম জ্বলে, যার সাক্ষীখা কোনো সময় নেবে না। বাবার স্বয়ং আশীর্বাদ ওই শিরডিতে আছে। বহু ভক্ত, বহু অনাথ, বহু অসহায় মানুষ দুবেলা ওই শিরডি সাই বাবার মন্দিরে বসে খেতে পারে। কিন্তু আমি জানতাম না কলকাতাও এত বড় একটা বাবার মন্দির আছে। আর বিশ্বাস করো, বাবাকে আমি ভীষণ মানি। একটা সময় আমি বাবার ব্রত প্রতি বৃহস্পতিবার করে করতাম এবং আমি ফলও পেয়েছিলাম। আসলে আমরা তো সনাতনী ধর্ম, 33 কোটি ভগবানের মধ্যেই আমাদের বাস। 33 কোটি দেবতাকে মানতে মানতে আমরা সব দেবতারই ভালোবাসায় সব দেবতাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, এবং আমার মনে হয় এটা খুবই ভালো। একমাত্র এটা সনাতনী ধর্মই সবাইকে আগলে বাঁচতে শেখায়, তাই না বলো? যাই হোক, বাবার এই মন্দিরটি খুবই সুন্দর, খুবই সুসজ্জিত, কারুকার্যে ভরা। তুমি আর এই মন্দিরে এলেই তোমাদের মন পুরো প্রাণ পুরো ভরে যাবে। এবং মন্দিরে বাবার মূর্তিটি খুবই জ্বলজ্বল করছে। বাবা যেন 2 হাত তুলে তার সন্তানদেরকে আশীর্বাদ করছে। বাবার কাছে কেউ অভুক্ত, অনাহারে, কষ্টে গেলে বাবা তার দুঃখ, কষ্ট, খিদে সব হরণ করে। কথিত আছে যে বাবা সমস্ত ভক্তের ডাক সবার আগে শোনে এবং নানা বেশে এসে বাবার ভক্তদের কষ্ট দূর করে। যাই হোক, আমি এই মন্দিরটি এসেছিলাম এবং তখন ওই মন্দিরটাতে আরতি হচ্ছিল এবং প্রচুর ভক্ত ওই মন্দিরটাতে ছিল। এত সুন্দর পরিবেশ, এত শান্ত সিদ্ধ, এবং বাবার কাছে যাওয়ার জায়গাটিও একদম নতুনত্ব। সচরাচর তুমি এরকম দেখতেই পাবে না। আমি তো অবাক হয়ে গিয়ে বাবার মন্দিরটায় হঠাৎ করেই চলে গেছিলাম, রাস্তায় পেয়েছিলাম এবং চলে গেছিলাম। আমার খুবই ভালো লেগেছিল। চলো বাবার দর্শন করিনি, বাবাকে যতটুকু পারি সামনে থেকে দেখি। যদিও ওখানে সামনে থেকে খুব একটা ভালো দেখা যায়নি এবং আমি ছবিও তুলতে পারিনি। ভবিষ্যতে ইচ্ছা আছে এবছর শীতে আরও একবার যাব এবং তোমাদেরকে বাবার দর্শন করাবো, সাথে নিজেও বাবার দর্শন করব। বাবাকে যদি কেউ মন প্রাণ ভরে ডাকো, তাহলে বাবা সাড়া দেবেই। এবং আমার মতন আরও অনেক অগণিত ভক্ত আছে যারা বাবার ডাকে সাড়া পেয়ে ছুটে ছুটে বাবার কাছে যায়। দেখো, বাবাকে তুমি মন প্রাণ দিয়ে এখানে তোমার ডাকতে ইচ্ছা করবে। কত সুন্দর মন্দিরটা দেখেছো, কত সুন্দরভাবে সাজানো গোছানো। আমি মন্দিরে বাবার সাথে একটা ছবিও তুলে নিয়েছিলাম। যাই হোক, যদিও বাবার মন্দিরে গেছিলাম আর ছবি তুলব না, সেটা তো হয় না। তো বাবার মন্দিরে গিয়ে ছবি তুলে আমরা তারপরে বাড়ি চলে এসেছিলাম। কিন্তু বাবার মন্দিরটি খুবই সুন্দর, তোমরা পারলে একবার বাবার মন্দিরটি ঘুরে এসো। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।